চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক পরিবার থেকে উঠে এসে বাংলাদেশি গতি দানব বনে গেছেন ক্রিকেটার নাহিদ রানা। বল হাতে তুমুল গতির কারণে যাকে তুলনা দেওয়া হচ্ছে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের সাথে। জাতীয় দলে নিজের বোলিং ঝলক দেখানোর পর চলতি বিপিএলও মাঠ মাতাচ্ছেন নাহিদ, জেতাচ্ছেন তার দল রংপুর রাইডার্সকে। অভিষেকের পর থেকে দারুণ বোলিং করে চলেছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির এই পেসার। দিন যত যাচ্ছে গতি আর ধার দুটোই যেন বাড়ছে তার। অথচ ক্রিকেটার হওয়ার স্বপ্নটা তার কাছে ছিল আকাশ কুসুম ভাবনা। নাহিদের স্বপ্নযাত্রায় ছিল নানা সংগ্রাম। খেলতেন পাড়ার ক্রিকেটে, টেপ টেনিস, ছিলেন মধ্যবিত্ত ঘরের সাধারণ এক তরুণ। তবে প্রতিভার জোরেই হয়তো বিস্ময়কর উত্থান নাহিদের। ঘন্টায় 150 কিলোমিটারের বেশি গতি দেওয়ার সামর্থ্য থাকা একজন পেসার পাওয়াটা বাংলাদেশ দলের শক্তির জায়গা। বিশ্বের গ্রেট সব বোলাররাও মুগ্ধ আজ নাহিদে। অনেকেই তো বলছেন এই নাহিদের যত্ন নাও। চলুন কৃষক পরিবার থেকে উঠে আসা নাহিদ রানার সংগ্রাম, উত্থান এবং গতিতে রাজত্বের দারুণ এক গল্প জেনে নেই প্রতিবেদনে। দেশের ক্রিকেট অঙ্গনে এখন নাহিদ রানা খুব আলোচিত না। বয়স মাত্র 22, আর এই বয়সে ক্রিকেটীয় ময়দানে নিজের জাত চিনিয়েছেন তরুণ এই ক্রিকেটার। তাকে বলা হচ্ছে বাংলাদেশের উদীয়মান পেস সেন্সেশন। কেউ আবার বলছেন বাংলাদেশ এক্সপ্রেস। তার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার বলের গতি, যা দেখে তাকে পাকিস্তানের সাবেক গতি দানব শোয়েব আখতারের সাথেও তুলনা দিচ্ছেন অনেকে। এমন দ্রুতগতির বলার বাংলাদেশে অত্যন্ত দ্বিতীয়টি নেই। বিশ্বের বুকেও আছে হাতে গোনা। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দিন অবশ্য হয়নি তার, তবে গতিশীল বোলিং এর কারণে এই অল্প সময়ের মধ্যে অনেক তারকা খ্যাতি পেয়ে গেছেন নাহিদ। জাতীয় দলের হয়ে তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন অনেক রথী মহারথীরাও। চলতি বিপিএলও দেখাচ্ছেন সস ঝলক। নাহিদ যেন রংপুর রাইডার্স এর সোনার ডিম পাড়া হাঁস। মঙ্গলবার ঢাকার বিপক্ষে জয়ও এই নাহিদই ম্যাচ সেরা। তবে তার জন্য এই পর্যায়ে আসাটা সহজ ছিল না। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পদ্মপাড়ের ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে জন্ম নাহিদ রানার। বাবা পেশায় একজন কৃষক। সেই কাদামাটি ঘেরা গ্রাম আর কৃষকের পরিবার থেকে নাহিদ উঠে এসেছেন জাতীয় দলে। পরিবার থেকে অবশ্য চাপ ছিল লেখাপড়ার। নাহিদ রানার আগ্রহ ছিল মাঠে। ছোটবেলায় টেপ টেনিস বল দিয়ে পাড়ায় খেলতেন। প্রথম টেনিস বল হাতে বল করতে গিয়ে দেখেন বেশ জোরে হচ্ছে। তারপর সেই গতি আরো বাড়ানোর চেষ্টা করতে থাকে। এভাবে এগোতে থাকে তার ক্যারিয়ার। ভাবেন ক্রিকেট একাডেমিতে ভর্তি হবেন, তবে বাড়িতে একথা জানতেই একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন তার বড় ভাই। সময়টা 2019 সাল। ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার বায়না নাকচ করে তার পরিবার জুড়ে দেয় শর্ত। নাহিদের বড় ভাই বলেন, আগে এসএসসি পাশ করো, পরে ক্রিকেট একাডেমিতে ভর্তি। নাহিদও বাধ্য হয়ে পড়ায় মন দেন এবং খেলা পাগল নাহিদ রানা এসএসসি পাশ করার পর পরিবার থেকে তাকে ক্লেমন একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একাডেমিতে জাতীয় দলের সাবেক পেসার আলমগীর কবিরের নজরে পড়েন এই তরুণ। নজরে আসেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। তারাই তাকে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেন। সেটি ছিল এনসিএল। সেখানে প্রথম মৌসুমে আলো ছড়াতে না পারলেও পরের মৌসুমে গতির ঝড় তোলেন। নেন